হয়েছে? সামনে আয়। তো ঠ্যাং যদি আমি না ভাঙছি তাহলে আমার নাম দিবা না। লাত্তি তুই নিজেরে মার। তুই আমার কি করে ডাক দিলি? তোরা গানো আমি কইছি তুই আমার গাওয়ান করে কেন? গানোয়ান ভিতর তো রাখে আমি কইনি তোর কপাল ভালো। মতিন না, মন মেজাজ কিন্তু খুব খারাপ আছে। ফাউল কত কবি, হাত কন্ট্রোলে থাকবে না করে দিলাম। আরে ছাড়। কিরম লাগে আমার হাতের পাওয়ার দেখিস। আর একটা কথা কইনি, কি? তুই মনে করি না যে তোর মন ভালো করার জন্য এদিকে আমি নাট্য পরিবেশন করবো না। আমার একটা গুরুত্বপূর্ণ কথা তোর কাছে জানা দরকার, সেজন্যই তোর ডাকে। বাবা, তোর সাথে না গুরুত্বপূর্ণ কথাটা ঠিক যায় না। হ্যাঁ, যায় না। খাও কথা কই না, মানে এটা আমি অন্য মানুষের কাছে জানতে পারতাম, কিন্তু ফোয়ারা তোর বোন হয়, তোদের ফ্যামিলি কোনো ব্যাপার, সেজন্য তোর কাছে জানতে চাই। আচ্ছা, মন্টু আর ফোয়ারার বিষয় না কি কত? আরে কি কব তোরে, এই যে আমাদের মন্টু, ও যে এইরকম একটা ঘটনা ঘটাবে তুই বিশ্বাসই করবি না। আমি বিশ্বাস করবো না কি করবো? রে মন্টু যে এরকম একটা ঘটনা ঘটাবে কল্পনা করতে পারবি না। আমার কল্পনা করার দরকার নেই, তুই ঘটনাটা আমি শুনি। মনে কর আমি চিন্তাও করি নাই যে আমাদের মন্টু এটা করতে পারে। তোর চিন্তা করার দরকার কি? তুই খালি ঘটনাটা কর। উনি চিন্তা করতে আছে, বড় চিন্তাবিন হয়ে গেছে উনি। আচ্ছা কসি শোন, মন্টু কি করেছে জানিস? কি করে সেটা কর। মন্টু অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াইছে। উনি সর্বনাশ। হ্যাঁ, এখন এটা নিয়ে তো অনেক জ্ঞানদাম শুরু হয়ে গেছে। আমি মন্টুরে বলে দিছি, দেখ মন্টু, তোর কারণে যদি আমার বোনের মানে ফরার সংসার ভাঙে, আমি তোর ডাইরেক্ট গুলি করে মেরে ফেলে দেবো, ঠিক আছে না? কিন্তু তার আগে এই মন্টু সারা হঠাৎ পল্টি মারলো কি করতে? ওরা এত বড় সাহস করতে পারছে বিদেশে, তাই সেজন্য পল্টি মারবে না কেউ? আরে বাবা, পোল্ট্রি তো নতুন করে মারে নাই। তাহলে ও যখন দুবাই ছিল, ওই দুবাই থাকা অবস্থায় এই মেয়ের সাথে সম্পর্কে জড়াইছে। হ্যাঁ, এখন তো সেই মেয়েটা ফিরে আইছে, তার সাথে নিয়মিত যোগাযোগ করতেছে, রাত ভরে মনে কর ফোনে কথা কয়, যা তো অবস্থা। আর মন্টু করছে কি জানিস, যে ওই মেয়ের সাথে আমার তেমন কিছু না, জাস্ট আমরা ব্যবসা করবো। আরে পুরোটা একটা ফলসিং কথা। কিসের ব্যবসা? ব্যবসা কি জিনিস সেটা তো তুই জানিস না, আমি জানি, কারণ আমি মনে মনে একজন বড় ব্যবসায়িক, কিন্তু এটা তোর বোঝা লাগবে। আমার মনে হয় কি বন্ধু শোন, ওই মন্টু বিদেশ যায় ওই মেয়ের সাথে এটা প্রোগ্রাম করেছে। তোমার সরে গেছে, এই এ দেশে সে সব কি পাইছো তুমি? খপ করে ধরেছে, বিয়ে কর, বিয়ে দিতেছে জোর করে ধরে। কিন্তু ওর তো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। মনে করেছি কি ওই মেয়ের কাজ করে আমার একটু বন্ধুর সাথে দেখা করতে যাব, এই কথাকে প্লেনের টিকিট কেটে ট্রেনে করে নৌকা করে পার করে মনে কর সাগর চড়ে বাড়ি বুঝতে পারলি। এখন ওই মেয়ে করে দেখি কনে যাওয়া মন্টু, আমি তো তোমার চিনি, তুমি কনে থাকো, ছুট ছুট করে নিয়ে চলে আসে। হ্যাভি গল্প বলতে পারিস, তুই উপন্যাস লেখা শুরু করে দেবো এই গল্পটা দিয়ে। তুই কি আমার অপমান করার চেষ্টা করতেছিস? না, তোমার অপমান করবো, আদর করবো। শোন, আমার মনে হয় না যে মন্টু ওই মেয়ের বিয়ে করেছে। হ্যাঁ, বিয়ে যদি করে তাহলে তো ওই মেয়ে এসে ডাইরেক্ট মন্টুতে বাড়িতে উঠবে, কিন্তু ওঠে নাই। আমার মনে হয় ওই মেয়ের সাথে মন্টুর একটা প্রেমের সম্পর্ক ছিল, এছাড়া আর কিছু না। শোন মতিন, মন্টু যদি ফরার সম্পর্ক ভাঙে তাহলে কিন্তু আমরা একসাথে সাইজ করবো, ঠিক আছে? এটা কিন্তু ওর কল লাগবে যে মন্টু ছাঁচ করে দিলে তোর জন্য আমি ওয়েট করবো না, এত সত্তা। ও ফর সাথে কোনো প্রকার 2 নম্বর করলে ওর সাইডটি আমি পানি ফেলা দেবো, এটা তোর কাছে পারমিশন নেবো না, তোর কাছে শুনতেও যাবো না। আর তোর শক্তি সম্পর্কে আমি জানি, একটু আগে হাত ধরিলাম কাছে পড়ে গেছিস, তুই পারবি না এটা আমি জানি। ওই যাবি? হাত খুলে যাবো, আমি একটু চা খাবো। হাট চাপটি জায়গা আমার দাদা ডায়াবেটিস ছিল, আমার তো নেই, একটু নিয়ে চল। না। এরকম খাচ্ছ কথা বলছি আমার ছাড়া তুই কোনো জানতে পারিস কি করবে কত? ওরে দোস্ত, তোর ছাড়া ভালো লাগে না। চল। আমি
খাওয়াবো মানে তুই ডাইরেক্ট করে মোটরসাইকেলে ভাড়া দে, সারা ছোট লোক খাতে থাকবো না, হাট গোলা দেয় এখন। খাওয়া খাবে, এটা খুব খারাপ। একটা কথা জানতে চাইলে ঠিক ঠিক উত্তর দিবেন। আমি আপনার জীবনের কি ছিলাম? পার্বতী